গতকাল আরজিকর মামলার হেয়ারিং ছিল একটি নিম্ন আদালতে। সেখানে বিচারপতি হাজির ছিলেন, কিন্তু সিবিআই এর অফিসার বা সিবিআই আধিকারিকরা হাজির ছিলেন না। এত গুরুত্বপূর্ণ একটি মামলা, যেখানে রাজ্যের লাখো মানুষ আন্দোলন করছে, জাস্টিস চাইছে, সেখানে সিবিআই এর এই গাফলতি, কি বলবেন স্যার? আসলে তো আমরা প্রথম থেকেই বলেছি যে প্রকৃত আরজি করের যে আমার বোনটা যেভাবে নৃশংসভাবে খুন হলো, তার ন্যায় বিচার দেওয়াটা সিবিআই এদের উদ্দেশ্য নয়, বিরোধী দল বিজেপি বা এদেরও উদ্দেশ্য নয়, যারা সিবিআই চেয়েছিলেন। এবং তাই সিবিআই এখানে চূড়ান্ত গাফিলতি দেখাচ্ছে। তারা শুধুমাত্র বিজেপি বা কেন্দ্রীয় সরকারে যারা আছে তাদের কথা মতোই সিবিআই অ্যাক্ট করছে বলে আজকে সঞ্জয় রায় গ্রেপ্তার হলো, পশ্চিমবঙ্গ পুলিশের দ্বারাই গ্রেপ্তার হয়েছে। তারপরে আর দ্বিতীয় কোনো ব্যক্তি এর পেছনে আছে কিনা সিবিআই আজও উদ্ধার করতে পারেনি। এমনকি সঞ্জয় রায়ের মামলাতে কোর্টে তারা তদন্তকারী অফিসার বা সিবিআই আইনজীবী পৌঁছচ্ছেন না। অর্থাৎ এটা আমাদের কাছে পরিষ্কার হয়ে যাচ্ছে যে এরা প্রকৃত দোষী। আরজিকর কাণ্ডে প্রকৃত যে দোষী, যে ইস্যুটা নিয়ে আজকে বাংলার মানুষ রাস্তায় নেমেছে, ন্যায় বিচার চাইছে, সেটাকে উদ্ধার করা, সেটার তদন্ত করে দোষী চিহ্নিত করা, এটা কিন্তু এদের উদ্দেশ্য নয়। এরা উদ্দেশ্য হচ্ছে বাংলার রাজনৈতিক অস্থিরতা তৈরি করা, মানুষকে বিভ্রান্ত করা, এটাই হচ্ছে এদের উদ্দেশ্য। আমরা সেটাই দেখতে পাচ্ছি। একইভাবে যে আন্দোলন হচ্ছে, সেখানে আমরা জানি বাংলার একজন যুবক পরিযায়ী শ্রমিক হরিয়ানাতে কাজ করতেন, সাবির মল্লিক, আর তাকে সেখানে গোরক্ষক বাহিনী হত্যা করেছে, ভিডিও ভাইরাল হয়েছে। এই প্রসঙ্গ নিয়ে যারা আন্দোলন করছেন, আর সেখানে সাবির মল্লিকের বিষয় নিয়ে কোথাও জাস্টিস চাওয়া হচ্ছে না, কিন্তু সাবিরও তো আমাদের ভাই বা বাংলারই ছেলে, যেমন তিলোত্তমা আমাদের বোন, এই বাংলার মেয়ে। একেবারেই একেবারেই যারা বাংলার মানুষ আরজিকর কাণ্ডে ন্যায় বিচার চাইছেন, তারা একেবারে সাধারণ মানুষ যারা আছেন, তারা প্রতিটি ক্ষেত্রে যারা বাংলার অত্যাচারিত হচ্ছে বাইরে গিয়ে, বা বাংলার বাইরেও যে সমস্ত স্টেটে প্রতিদিন প্রতিনিয়ত নারী লাঞ্ছিত হচ্ছে, ধর্ষিতা হচ্ছে, সব বিষয়টা নিয়েই এই আন্দোলন করা উচিত এবং রাস্তায় নামা উচিত। কারণ এটা একটা সামাজিক ব্যাধি, যে খুন খারাপি, নারী ধর্ষণ, এই সামাজিক ব্যাধিগুলো থেকে মুক্ত হতে গেলে সব মানুষকেই একস্বরে কথা বলতে হবে। কিন্তু পশ্চিমবঙ্গে বিরোধী দল ক্ষমতা চায়, তারা ভোটে হেরে যাওয়ার পরেও এই ইস্যুটাকে সামনে রেখে তারা তালগোল পাকিয়ে ক্ষমতায় আসতে চায়। এখন তাই এই আমরা দেখতে পাচ্ছি সাবির ওইভাবে নিহত হলো, তাকে অত্যাচার করে পিটিয়ে পিটুনি দিয়ে মারা হলো। আহ, তো তার জন্য তো আমি দেখছি না যে মুখ্যমন্ত্রী মমতা কোনো কথা হচ্ছে। বন্দ্যোপাধ্যায় তিনি সাবিরের পরিবারের সঙ্গে দেখা করেছেন এবং তা দিদি তো মমতা বন্দ্যোপাধ্যায় তো ভারতবর্ষের মধ্যে আমরা তাকে শ্রেষ্ঠ নেত্রী বলেই মনে করি। কারণ নির্যাতিত মানুষ, অত্যাচারিত মানুষের পাশে তিনি চিরকাল দাঁড়িয়েছেন, মুখ্যমন্ত্রী হয়েও দাঁড়াচ্ছেন। এবং আরজিকর কাণ্ডে তিনি মুখ্যমন্ত্রী হিসেবে প্রথম ফাঁসি চেয়েছেন শুধু নয়, ভারতবর্ষের মধ্যে একমাত্র মুখ্যমন্ত্রী যিনি অপরাজিতা নারী ও শিশু বিল এনে এই সামাজিক অপরাধ থেকে সমাজকে মুক্ত করার জন্য পদক্ষেপ নিয়েছেন। দিদির তো কোনো বিকল্প হয় না। বাম, কংগ্রেস, বিজেপি তারা সোশ্যাল মিডিয়াতে কেউ কেউ কিছু পোস্ট করেছে, কিন্তু রাস্তায় নেমে কোনো আন্দোলন নেই সাবিরের জন্য। না, বাম বিজেপির তো লক্ষ্য হচ্ছে যে ক্ষমতা দখল করা, ক্ষমতায় আসা। কিন্তু বামফ্রন্টের একটা মুশকিল হচ্ছে তার ভোট নেই, তার কোনো এমএলএ নেই। তাই তারা শুধুমাত্র একটা বিভ্রান্তিমূলক প্রচার অপপ্রচার চালানোই ব্যস্ত। বিজেপিও তাই, কিভাবে বাংলাকে কালিমালিপ্ত করা যাবে, বাংলাকে ছোট করা যাবে। মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করছেন, সেটা তো তিনি বলেছেন যে আমি সয়ে নেব, কিন্তু বাংলার মান সম্মান যারা নষ্ট করছে তারা বাংলার ভালো চায় না। এই কাজটা তো বিরোধী দল করেই চলেছে। এবং বিশেষ করে আরজিকর কাণ্ডে এত গুজব, এত মিথ্যে, এত বিভ্রান্তিমূলক পোস্ট করা হয়েছে এবং হচ্ছে, সেটা মোটেই সমাজের পক্ষে ভালো নয়। আমরা বাংলার একজন মেয়ের জন্য আন্দোলন করছি, কিন্তু ঋতুপর্ণা সেনগুপ্ত তিনিও একজন মহিলা, তিনি সেই আন্দোলনে গিয়ে হেনস্থার শিকার হলেন, গো ব্যাক স্লোগান, এবং সেখান থেকে কোনো রকম প্রাণে বেঁচে ফিরেছেন এমনটা দাবি করলেন তিনি। এখন যারা বাংলায় এই আরজিকর কাণ্ডে ন্যায় বিচার চেয়ে নেমেছে, বাংলার আপামর সাধারণ মানুষ, বহু মানুষ, বহু
অরাজনৈতিক মানুষও রাস্তায় নেমেছে। আমি তাদের কথা বলছি না। তার মধ্যে কিছু কিছু সংগঠন আছে, কিছু কিছু মানুষ আছে, তারা এইটাকে সামনে রেখে তাদের নিজস্ব কিছু উদ্দেশ্য সাধিত করতে চায়। যেমন করে সিপিএম বিজেপি চায় একটা অরাজকতা তৈরি করতে, তেমনি কিছু সংগঠনও আছে যারা এইটাকে সামনে রেখে তাদের এজেন্ডা পূরণ করতে চায় এবং একজন নারীর ন্যায় বিচার চাইতে গিয়ে আরেকজন মহিলার উপরে যে অশালীন আচরণ, সেটা তো কাম্য নয়। তাদের ভেবে দেখতে হবে যে তাদের পথটা কি। পথটা পরিষ্কার হতে হবে, উদ্দেশ্যটা সঠিক হতে হবে, না হলে সেটার কোনো ভালো ফল আসতে পারে না। হ্যাঁ, ধন্যবাদ দাদা।